আসসালামু আলাইকুম। চতুর্থ বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, টেনসর অ্যানালাইসিসের চ্যাপ্টার 2 এর লেকচার 14 তে আজকে আলোচনা করবো উদাহরণ 17 এবং উদাহরণ 19। তো এই ম্যাথটা দেখেন, একদম আসে নাই বললেই চলে। তারপর এটা করতে হবে, কেমন জানি আমার মনে হচ্ছে আসতে পারে, তাই আমি এটাও পড়াই দেব। তো দেখেন, ফাইন্ড দ্য কনজুগেট ম্যাট্রিক্স টেন্সর অর রেসিপ্রোকাল টেন্সর অর সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর। সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর আরেকটা নাম কি? রেসিপ্রোকাল টেন্সর। ম্যাট্রিক্স হবে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এর মধ্যে থাকে। তাহলে উই নো দা, প্রথমে দেখেন কি কি লাইন আপনি দিয়ে নেবেন, এতটুকু সলিউশনে দিয়ে নেবেন, এর পরের অংশ করে দেবেন। ওই নো দা ম্যাট্রিক টেন্সর এগুলাকে দিবেন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম GIJ 11 12 13 21 22 23 31 32 33। তো আমরা সূত্র অনুসারে কি জানি যে একজন ম্যাট্রিক্সে আমরা করছি ইন্টারে, এখানে প্লাস, এখানে মাইনাস, এখানে প্লাস, পরে মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস, আবার এবার দেখেন প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস মাইনাস প্লাস। তো এটা সমান আমরা কি জানি সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটস এর? এর আগে লেকচারে পড়াইছি 1 রো স্কয়ার 1 এই কোণাকুণি, বাকি ভক্তি কি হয় বলেন? 0 না? তো এটা যদি হয় তাহলে আমরা বলতে পারি, এই পর্যন্ত আমরা দেখলেন, এরপরে অংশটা আমি করে দিতেছি। পরে বলবেন নাও জি সমান GIJ। তো এটার মান কত দেখেন, 1 0 0 0 রো স্কয়ার 0 0 0 1। এটাকে আপনি বিস্তার করবেন। তো বিস্তার করলে কি হয়, প্রথমে 1 নিলে এটা এটা বাদ হয়ে যায়, এটার সাথে এটা গুণ, তাহলে কি হয় রো স্কয়ার মাইনাস 0 প্লাস মাইনাস 0, এর সাথে এটা বাদ, তাহলে হবে 0 মাইনাস 0। এবার 0 নিলে এটাও 0 হয়ে যাবে। তো আলটিমেটলি এখানে থাকে রো স্কয়ার। ঠিক আছে? তো পরে বলে দিবেন কনজুগেট ম্যাট্রিক্স থেকে, from definition of conjugate matrix tensor we know g এর উপরে ij সমান সমান ছোট হাতের g be the cofactor of gij divided by ছোট হাতের g। ঠিক আছে? তো এটা সমান সমান আমরা সূত্র কি জানি, gij বাই g। এটা মানে এটা আর এটা। ঠিক আছে? এবার আমি একটা করে মান সব বের করব। ঠিক আছে? তো একটা করে মান আমরা বের করব। তো প্রথমে আমি কি লিখবো, g11 g11 বাই g সমান সমান। তো দেখেন, এই g11 যখন নেবেন, এটা এটা বাদ, তাহলে ভক্তি বাকি থাকবে এটা, এই চারটা না? এই চারটা অনুযায়ী আমরা ভক্তি নিতে পারি, এই চারটা মানে g11 মানে এই চারটা বাদ, তাহলে এই চারটা ভক্তি থাকে, তাই না? তো আমরা সেটাই লিখে দিতেছি, এই যে এই চারটা ভক্তি, রো স্কয়ার 0 0 1 ডিভাইড বাই জি এর মান কত পাইছেন আপনি? বিস্তার করে রো স্কয়ার না, এটাকে এবার ক্যালকুলেশন করেন, কোনাকুনি গুণ করেন, হয় রো স্কয়ার মাইনাস 0 বাই রো স্কয়ার স্কয়ার কাটা দেন 1। এবার আসেন g12, তাহলে g12 আর g21 একই কথা, এটা সমান g12 বাই জি। তাহলে খেয়াল করেন, আপনি যখন g12 বাদ দিবেন, এটা এবং এটা বাদ, এই ভক্তি চারটা থাকবে, তাহলে আপনার 0 0 0 1 এই চারটা ভক্তি থাকবে, আর সূত্রের একটা মাইনাস হবে, কারণ কি প্রথমে প্লাস পরে কি মাইনাস না, সূত্রের মাইনাস। এগুলো আপনারা ম্যাট্রিক্স এর অঙ্ক করছেন ইন্টার, খেয়াল করে দেখেন অ্যাডজয়েন্টের অঙ্ক, ওই যে এ ইনভার্স সমান সমান 1 বাই মডুলাস অফ এ অ্যাডজয়েন্টে খেলা আছে সবাই। তো এটা লিখলাম, তো এটার সাথে গুণ করেন 0 0, তাহলে আলটিমেটলি 0 হয়ে যাবে। তো এইভাবে করে করে প্রত্যেকটা টার্ম বের করতে হবে। তাহলে g13 সমান কত, g31 সমান সমান g13 বাই ছোট হাতের জি সমান সমান, তাহলে g13 এর সময় কি করবেন, খেয়াল করেন g13 এখানে কি আছে, প্লাস আছে না, এটা বাদ হবে, তাহলে এই চারজন থাকবে, এই চারজন থাকবে না, এই চারজন মানে এই চারটা মান আমরা নিব, আর এই জি এর মান তো রো স্কয়ার, তাই না? তাহলে ওই চারটা মান আমরা নিব, এভাবে করে করে আপনি সবগুলা বের করবেন সারি কলাম বাদ দিয়ে। তো এটা করলেও আসবে 0, 0 এর সাথে 0 যা ভাগ করবেন 0 হয়ে যাবে। এবার আছেন g22, তো g22 সমান সমান হবে g22 বাই ছোট হাতের জি। তো এটাতে আমরা জানি, এটাতে যেহেতু প্লাস আছে, তো এই চারটা ভক্তি বসবে সারি কলাম বাদ দিয়ে একই সিস্টেমে। তো বিস্তার করে দেন 1 মাইনাস 0 কোনাকুনি গুণ ডিভাইড বাই রো স্কয়ার, মডুলাসে কোনো প্লাস মাইনাসের ফ্যাক্ট নাই, তাহলে 1 বাই রো স্কয়ার। এরপরে আসি আরেকটা বাকি g33 সমান কত, g33 বাই জি। তো এটা কি হবে, জি এর মান রো স্কয়ার, আর এখানে একটা ভক্তি বসাই দেবে। তো g33 টা আমি আবার দেখাই দিই, এই যে g33, তাহলে এই সারি বাদ এই কলাম বাদ এই চারটা থাকে, মানে 1 0 0 রো স্কয়ার, 1 0 0 রো স্কয়ার। তো এটাকে যদি রো স্কয়ার মাইনাস 0 ডিভাইড বাই রো স্কয়ার সমান সমান 1, এটা কাটা যায়।
তো এ পর্যন্ত আপনি করার পরে এই মানগুলা যে বের করছেন এই মানগুলা সব বসাই দিবেন। এরপরের অংশটা দেখেন, এই পর্যন্ত করার পরে এই অংশটা দিয়ে দিবেন, এই যে অংশটা। So the required conjugate metric tensor as matrix form in cylindrical coordinate system, এর উপরে আই যে এই সূত্রটা আছে। তো এই যে এগুলা মানগুলো আমি বের করছি 1 1 বাই স্কয়ার 1 0 0 0। এই দেখেন এই প্রশ্নটা দেখছেন কিভাবে প্রমাণ হলো? এটা কিন্তু আমরা আরেক লেকচারে আরেকভাবে করছিলাম, তাই না? তো এই অ্যানসারটা কিন্তু আবার এইভাবে দিতে হবে আসলে, বাকিগুলা জিরো। তো আমাদের কিন্তু এটা দেখেন শেষ হয়ে গেছে। এরপর আসি আমরা উদাহরণ 19। উদাহরণ 19 কি বলছে? ফাইন্ড দা কনজুগেট ম্যাট্রিক টেন্সর অর রেসিপ্রোকাল টেন্সর অর সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর অ্যাজ ম্যাট্রিক্স ফর্ম ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস। ঠিক আছে? তো এইটাও দেখেন সর্বশেষ ন্যাশনাল 11 সালে আসছে, এরপর কিন্তু আর আসে নাই, 7 কলেজে আর আসে নাই, কিন্তু আসতে পারে। ঠিক আছে? তো এই জন্য আমি করছি। ফাইন্ড দা কনজুগেট ম্যাট্রিক টেন্সর অর রেসিপ্রোকাল টেন্সর অর সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর অর ম্যাট্রিক টেন্সর ফর্ম ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস। তো এটা আমরা দেখেন একই নিয়মে আগেরটার মতোই আলোচনা করতে হবে। জাস্ট একটু স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস মানে 1 r স্কয়ার sin স্কয়ার থিটা, এটা খালি অ্যাড হবে। তাহলে আমি এটা বুঝিয়ে দিতেছি। দ্য ম্যাট্রিক টেন্সর অ্যাজ ম্যাট্রিক্স ফর্ম ইন স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম, আমরা জানি এই সূত্র। এরপর আমরা এই স্ফেরিক্যাল কোঅর্ডিনেটস এর জন্য আমরা প্রমাণ করছিলাম 1 r স্কয়ার sin স্কয়ার থিটা, আর বাকিগুলো জিরো। পরে আমরা এটা লিখলাম, লেখার পর এটা লিখছি, এটার মানে এটা, তাই তো? তো এখন আমি কি করছি, এই লাইন থেকে লাইন কি করছি বলেন তো, বিস্তার করছি। কিভাবে? এই লাইন থেকে লাইন এই r4 sin স্কয়ার থিটা হলো, খেয়াল করেন 1 যদি নেন, আমি এখানে ভেঙে রাফটা করে দিতেছি। যদি আপনি বিস্তারে প্রথমে 1 নেন, 1 নিলে কি হবে? r4 sin স্কয়ার থিটা মাইনাস 0। এই দেখেন r4 sin স্কয়ার মাইনাস 0। এরপরে এটা 0 নেবেন, 0 নেবেন। তো 0 নিলে তো আলটিমেটলি সব 0 হয়ে যায়। তো 1 এর সাথে যদি এটা আপনি হিসাব করেন r4 sin স্কয়ার থিটাই আসে। তো এটাই আমি এখানে কিন্তু বসাই দিচ্ছি। ক্লিয়ার? We know the definition of conjugate matrix tensor Gij সমান cofactor of Gij divided by G, Gij divided by G। তো এবার এইগুলো একটা করে আগের মতো বের করা শুরু করে দিবেন। তাহলে G11, তাহলে G11 এর সময় এটা এবং এটা বাদ, এই চারটা ভুক্তি, মানে এই চারটা ভুক্তি আপনি উপরে লিখছি। তারপর এই G এর মান 1/r4 sin স্কয়ার থিটা, যেহেতু নিচে G আছে তো এটা মান 1 এত হিসাবে বসবে। তো এটাই আমরা লিখছি, এই কোণাকুণি গুণ করেন তাহলে কি হয়, r4 sin স্কয়ার থিটা মাইনাস 0। তাহলে এই r4 sin স্কয়ার থিটা r4 sin স্কয়ার থিটা কাটা 1। এবার G22 এর সময় দেখেন এই যে 22, এটা এবং এটা বাদ, তাহলে এটা 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 চারটা বসবে। তো 22 এর সময় খেয়াল করেন এখানে কিন্তু প্লাস আছে। তো এই চারটা যদি আমি মান বসায় দিছি, আর এই জি এর মান 1/r4 sin স্কয়ার থিটা, বারবার বলতেছি এটা বসায় দিব আমরা 1 জিটা নিচে। এই G22 এর মান এবার এই চারটা বসাইছি না, এটা আমি যা আছে তাই লিখছি। এবার এটা কোনাকুনি বিস্তার করেন, তো এটা কাটা দেন, এটা r স্কয়ার থাকে না, তাহলে 1/r স্কয়ার কিন্তু হয়। তো এগুলো কাটার দরকার নাই, সাইলেন্টলি বাদ দিয়ে দিলেও হয়। যে 33 গুলো করবেন 1/g এর মান বসাইছি, তো 33 এর সময় যাই চারটা হয় ওই চারটা লিখবেন। লেখার পরে আপনি কি করলেন, এটা তো লিখছেন, এটা কোনাকুনি গুণ করছে আর স্কয়ারের সাথে, এটা কাটলে একটা আর স্কয়ার থাকে, তাহলে 1/r² sin স্কয়ার থাকে। পরে যে 12 21 এগুলা ক্ষেত্রে এটা সূত্রে একটা মাইনাস আছে, এই দেখেন প্লাস মাইনাস প্লাস, তাহলে 12 আর 21 কিন্তু মাইনাস হয়। ঠিক আছে? আর 32 23 কিন্তু মাইনাস হয়, এই যে 32 23 মাইনাস হয়েছে। তো এই দুটো একত্রে করছি আমরা, তো এগুলা লিখে দিছি, পুরো কোনাকুনি গুণ করছে, এটা তো 0 0 হয়ে যায়, 0 সাথে এটা গুণ করলে 0। পরে এটা আপনি করবেন, এই 1/g বসাই দিছি, তো এই সূত্রের যে মাইনাস, তারপরে এই ভুক্তিগুলো নিছি, এটার সাথে এগুলা করছি 0, একই নিয়ম কিন্তু, তো এটাও 0। ঠিক আছে? তো এই যে এইগুলা বের করলাম, বের করে এবার মানটা বসাই দেব। তো সিলিন্ড্রিক্যাল আর স্ফেরিক্যাল এই জিনিসগুলো মনে রাখবেন বেসিক, তাহলে কিন্তু এই অঙ্ক করার সময় স্ফেরিক্যাল কোঅর্ডিনেট সিস্টেম জিআইজে, তাহলে আমি বুঝাই দিতেছি। এর কারণ হলো এটা কম ইম্পর্টেন্ট ম্যাথ, তারপরে চলে আসতে পারে। দেখেন এই তিনটা মান পাইছেন না, এগুলা এগুলা দেখেন আমরা আরেকভাবে প্রমাণ করছিলাম পূর্বের লেকচারে, বাকিগুলো কিন্তু। তো দেখেন আমাদের কিন্তু এই লেকচার 14 কিন্তু শেষ হয়ে গেল। এরপরে আমি লেকচার 15 থেকে আমরা কিন্তু লেকচার 25 বা 26 পর্যন্ত আমরা যাবো কিন্তু এই চ্যাপ্টারে। ঠিক আছে? তা এই পর্যন্ত সব ভালো থাকেন, সুস্থ থাকেন, খোদা হাফেজ।